সো হে গাইস, গুড মর্নিং। কেমন সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তো এখন বাজে প্রায় সকাল 11টার মতো বাজে। ঠিক আছে, তো এই যে দেখো আমার সব পায়রাগুলো মোটামুটি, আর যেহেতু বর্ষাকাল তো এমনিতেই চলছে, তারপরেও মোটামুটি একটু গরম আছে। ঠিক আছে, এই জন্য মোটামুটি আমার এখানে, যেহেতু আমার এটা গ্রাম, ঠিক আছে, আমি যেহেতু গ্রামে থাকি, আর ওখানে গাছপালা বলতে গেলে একটু আছে। ঠিক আছে, আমার বাড়ির চারধারে অনেক গাছপালা আছে, আর এই জন্য ওরা সব ছাইতে বসে আছে। ঠিক আছে, আর এই যে দেখো আমার আমার পেটস, মানে এক্সোটিক পেটসের সাথে সাথে অ্যানিমেলের সাথে সাথে আমার কিছু এক্সোটিক, মানে এক্সোটিক তো বলবো না, আমার একটা গাছের শখ আছে। ঠিক আছে, এই দেখো গাইস, ঠিক আছে, অনেক রকমের গাছ লাগিয়েছি, আরও নতুন নতুন কিছু আনবো। ঠিক আছে, আর বেশিরভাগ বলতে গেলে এদিক সেদিক থেকে আমার সংগ্রহ করা। ঠিক আছে, কোনো কিছু কেনা না, আর সংগ্রহ করি। ঠিক আছে, তার বাড়ি থেকে মোটামুটি আমি সংগ্রহ করি। ঠিক আছে, এই ছোটো ছোটো বিভিন্ন রকমের গাছ যেগুলো আমার বাড়িতে আছে বা যেগুলো নেই। ঠিক আছে, যেগুলো যেগুলো বাড়িতে একদমই নেই ওইগুলোই সংগ্রহ করি। ঠিক আছে, তো মোটামুটি অনেক কটা গাছ যেগুলো নিয়ে এসেছি, বাট আরও অনেক কিছু আনবো। ঠিক আছে, গোলাপ গাছটা যেগুলো গাছ কিনা, ঠিক আছে, যেগুলো তো আর মোটামুটি কারোর বাড়ি থেকে আনা যায় না। ঠিক আছে, এই যে গোলাপ গাছটা, এগুলো মোটামুটি কেনা। আর এমনি বাদ বাকি যেসব গাছ আছে মোটামুটি ওগুলো এদের বাড়ি ওদের বাড়ি থেকে মোটামুটি সংগ্রহ করা। ঠিক আছে, ফার্মটাও ধীরে ধীরে আপডেট করবো। আর যারা আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, আর নতুন নতুন ব্লগ তোমাদের আসতে থাকবে। আর আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তো আমার টাইটেল তুমি বুঝেই গেছো। ঠিক আছে, তো ওটা নিয়ে আমি আসছি। ঠিক আছে, তো মোটামুটি অনেক কটাই গাছ আছে। ঠিক আছে, এই দেখো এখানে একটা গাছ। ঠিক আছে, এইগুলো কী গাছ, মানে মোটামুটি বেশিরভাগ বলতে গেলে পাতাবাহার ফুলের গাছও অনেক সংগ্রহ করবো। ঠিক আছে, আরও নতুন নতুন যেগুলো অনেক এক্সোটিক হয়, ঠিক আছে, ওইগুলো সংগ্রহ করবো। আর এই দেখো গোলাপ গাছটা এবারে পাতা পাতা সব খেয়ে নিই। ঠিক আছে, এগুলো মোটামুটি সারটা দিই, অল্প 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 করে সার দিই। ঠিক আছে, যেহেতু এগুলো একটা এতে লাগানো আছে। ঠিক আছে, মাটিতে লাগানো আছে। ঠিক আছে, কারণ ওরা সারটা পাচ্ছে না, চেয়ে ভালো করে ওরা দিচ্ছে না। ঠিক আছে, আর এই যে দেখো এটা শুধুমাত্র বর্ষাকালেই হয়। ঠিক আছে, এটা একটা নাম ঠিক বলে যাচ্ছে। ঠিক আছে, লিলি না কি একটা বলে, যাই হোক। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার যে গাঁদা, আরে গাঁদা না, এটা কি বলে জানো, রজনীগন্ধা। ঠিক আছে, এটা একটু মোটাভাবে যেটা হয় না, ওইটা এবারে হয়। ঠিক আছে, আর এই দেখো বেশিরভাগ পাতাবাহার গাছ আমি মোটামুটি সংগ্রহ করি। ঠিক আছে, আরও অনেক কিছু আনবো। আর এটা অনেকটা বড় হয়ে গেছিলো, এটাকে মোটামুটি ভেঙে দিয়েছি। ঠিক আছে, আর এইখানে দেখো, ঠিক আছে, আর দেখো আমার 4-5টাই গাছ। ঠিক আছে, আমি যেখানে থাকি মোটামুটি গ্রাম যেহেতু এটা, তো অনেক কটাই মোটামুটি এখানে গাছ চারপাশেই আছে। তা বাদেও আমি গাছ লাগিয়েছি। আর আমার যে ফার্মটা আমি করতে যাচ্ছি, ঠিক আছে, ওটাও মোটামুটি গাছের ভেতরেই করবো। ঠিক আছে, অনেকটা বড় একটা প্ল্যান নিয়ে কাজ করছি। ঠিক আছে, আর এই যে দেখো এরা সবাই বসে আছে, আর ভিতরে এই যে ওই একটাই। ঠিক আছে, এটাও মোটামুটি আবার সুস্থ হয়ে উঠছে। ঠিক আছে, আমার এটা একটা একটু দুর্ঘটনা ঘটেছিল। ঠিক আছে, এটা ভিডিও আমি মোটামুটি দিইনি এখনো, এটা একটু সুস্থ হয়ে উঠছে। ঠিক আছে, আর এই যে দেখো আমার ফার্ম। ঠিক আছে, আর এই দেখো, আর মোটামুটি আমি এটা বড় সড়ো একটা প্ল্যান নিয়ে কাজ করছি। ঠিক আছে, আর এটাও একটা ভাবনা চিন্তা করেছি যে মোটামুটি যদি মানে বড় সড়ো প্রাণী আনবো না। ঠিক আছে, যেগুলো বাড়ির ভেতরে মোটামুটি থাকতে পারবে। ঠিক আছে, ওই রকম কিছু জিনিস, এক্সোটিক যে অ্যানিমেলগুলো হয় ওইগুলো আনবো। আর যেগুলো এক্সোটিক বার্ড বা বড় যেগুলো বড় জায়গা লাগে, তো ওটা আনবো না। ঠিক আছে, আর একটা জিনিস এটা দেখো, এই যে এটা হচ্ছে আমাদের, এটাকে চড়াই বলে। ঠিক আছে, চড়াই পাখি বা শালিক যেটাকে বলতে পারো। এটা হচ্ছে মানে একটা ডানা হচ্ছে ভাঙা। এই দেখো, এটা হচ্ছে একটা ডানা ভাঙা। ঠিক আছে, তো এটা মোটামুটি আমার বাড়ির আশেপাশেই থাকে। আর এটা এই মোটামুটি দেখো, এটা মোটামুটি ওই যে খাবার টাবার দেওয়া হয় না, পায়রাটাকে খাওয়া দেয়, ওটা থেকেই খায়। বা আমার পায়রা যে সকালে চলে আসে, যে মুড়ি খেতে ভেতরে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, ওখানে মোটামুটি এসে খেয়ে দিয়ে মোটামুটি চলে যায়। ঠিক আছে, তারপরেও তো এদিক সেদিক যখন রোদে দেওয়া হয় কোনো খাবার টাবার, মানে খাবার বলতে গেলে যে চাল শুকনো বা ধান টান যখন রোদে দেওয়া হয় ওখানেও খায়। আর এখানে যে এখানে জল আছে, ঠিক আছে, এখানে ওটা চান করে। ঠিক আছে, ওটার ভিডিও আমি ঠিক নেই না। ঠিক আছে, কোনো একটা সময় দেখাবো। ঠিক আছে, তো মেইন যেটা এবার বিষয় ওটা নিয়ে এবার আসি, ওটা হচ্ছে যে হ্যামস্টারের ঘর। ঠিক আছে, হ্যামস্টার শুধু নয়, হ্যামস্টারের মধ্যে যেগুলো হয়, যেসব প্রাণী, মাউস টাউস যেগুলো হয়, ঠিক আছে, ওই সব প্রাণী বলতে গেলে, বা এই যে জারবেল যেটাকে বলে নাকি, ঠিক আছে, ওটা ইন্দুরের মধ্যে একটা 1 হাত মতো লম্বা হয়। ঠিক আছে, ওই রকম প্রাণী, বা অস্ট্রেলিয়া মানে কি একটা দেশের, ঠিক আছে, শুধু সাদা ইঁদুর যেগুলো হয়, যেগুলো বিজ্ঞানীরা যেগুলো গবেষণা করে মোটামুটি ওই রকম সব ইঁদুরগুলো, বাট এর ভেতরে পালতে পারবে। ঠিক আছে, খুবই কম খরচে বলতে গেলে, যেটা আজকের ভিডিও বা টপিক নিয়ে আমি সে কথা বলছি, সেটা হচ্ছে এটাই, যে খুবই কম খরচে তুমি এটা বানাতেও পারবে। ঠিক আছে, আমি আমার যেসব জিনিস যেগুলো তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা মূলত বলতে গেলে যে আমার 1 টাকাও খরচা হয়নি। ঠিক আছে, 1 টাকাও খরচা হয়নি, এগুলো আমার মোটামুটি সব বাড়িতেই ছিল। আর বলতে গেলে যে আমি সব মোটামুটি দাম যদি ধরতে হয় তাহলে বলবো। ঠিক আছে, অল্প অল্প করে সব কিছু বলবো।
ঠিক আছে। তোমরা তখন ভিডিওটা দেখো, ঠিক আছে। তো এটা বলতে গেলে যে এটা একটা ট্রে, মানে যেগুলো ফলের ট্রে বা সবজি যেগুলো আসে ওইটার একটি ট্রে, ঠিক আছে। তোমরা মোটামুটি একটা ভালো ট্রে নেবে। একটা ভালো ট্রে বলতে গেলে যে একটা 50 টাকা মানে এই দাম, ঠিক আছে, এর বেশি নেবেই না, ঠিক আছে। আমি যেহেতু এটা পায়রা, যেহেতু আমি আগে আমার আছে তো অনেক কটা ওখানে ছিল, তো এখন আগে ওটা আমি সরিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন মোটামুটি কম আছে, এই জন্য মোটামুটি অনেকগুলো ট্রে আমার এমনি পড়ে আছে, ঠিক আছে। তার মধ্যে একটা ভালো যে ট্রেটা একদম সোজা দেখে নেবে, ঠিক আছে। তোমরা যখন নেবে একদম নতুন আর সোজা দেখে নেবে, ঠিক আছে। পুরানো হলেও কোনো অসুবিধা নেই, আমার যেন কোনো ভাঙা ভাঙি বা কোনো কিছু না থাকে, আর যেন দুই পাশটা যেটা লম্বা যেটা বলতে হয় ওটা যেন সোজা থাকে, ঠিক আছে। এই দেখো আমি মোটামুটি এই যে মাঝখানেরটা কেটে একটা কাঁচ বসিয়ে, ঠিক আছে। একটা কাঁচ, এটা 1 mm 2 mm, 1 mm তো একদম পাতলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। মিনিমাম 2 mm বা 3 mm, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবে, ঠিক আছে। ওটা একটা মাপ করে তোমরা নিয়ে আসবে আগে থেকে সব কিছুর মাপ। তোমরা চারপাশে যদি বসাতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা এই চারপাশে মোটামুটি বসাতে পারো কেটে, ঠিক আছে। আমার যেহেতু একটু মাটির ঘর, ঠিক আছে, তার জন্য আর বলতে গেলে মানে আমার সামনেটা মোটামুটি এই জন্য আমি যেটা সামনে যেটা রাখবো, ঠিক আছে, এই জন্য সামনেটা মোটামুটি কেটে ওটা আমার সব কিছু বাড়ি ছিল, ঠিক আছে। আগে বড় একটা ছবি ছিল, ঠিক আছে, ওই ছবি মোটামুটি ভেঙে গেছে, ভেঙে এই জন্য কাঁচটা বেরিয়ে এসেছে, ঠিক আছে। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে এগুলো কোনো নতুন কাঁচ না, ঠিক আছে। আমার সবগুলো বাড়িতেই ছিল, এগুলো মোটামুটি একটু পুরনো, ঠিক আছে। এই যে আর এটা হচ্ছে নিচে বলতে গেলে যে একটু কোনো একটু মোটা কিছু একটা দেবে যখন এখানে বলতে গেলে যে একটা সিলিং ওদের যে বেডিংটা হবে, যেটা একটু খড় কাটা, যেগুলো খড় কেটে কেটে দেয়, আর অনেকে এগুলো কিনতেও পাওয়া যায়, ঠিক আছে। অনেক রকম হয়, বা যেহেতু তোমরা ফার্স্ট যদি পালন করো বাস, ঠিক আছে, তোমার আমার মনে হয় যে খড় কেটে ছোটো ছোটো কেটে দেবে, ওটাতে এমন কোনো পয়সা খরচা লাগে না, ঠিক আছে। একটা যদি খড় মোটামুটি হয় তাহলে অনেক দিন চলে যাবে, ঠিক আছে। অল্প অল্প করে কেটে একটা ভালো একটা বেডিং মোটা একটা স্তর দেবে। আর এগুলো মোটামুটি অনেকটাই শক্ত, যে কেটে যে চলে যাবে এমন কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এতে মোটামুটি অনেক ধরনের প্রাণী এখানে মোটামুটি মানে এইটার মধ্যে তুমি রাখতে পারবে। রাখতে বলতে বলতে একটার ভেতরে সব থাকবে না, আমি বলছিলাম যে একটা এইসব এরকম যদি করো তাহলে অনেক রকমের প্রাণী থেকে যেতে পারবে, ঠিক আছে। কোনো অসুবিধাই হবে না। একটু যদি তুমি ধরো সাইডে যদি দরজা করে রাখো, ঠিক আছে, যেহেতু এই ট্রেগুলো একের পর এক থাক সাজানো থাকে, ঠিক আছে, এতে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো তোমরা যদি জাস্ট সাইডে যদি তোমরা একটা দরজা মতো করে করতে পারো, ঠিক আছে। আমি যদি পরে সময় হয় তো আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো একটার পরে একটা জাস্ট কাটবে, মানে একটা জাস্ট সাইডে যেহেতু খাবার দেওয়া বা কোনো চেঞ্জ করার জন্য, ঠিক আছে। আর তাহলে উপরে কোনো যে ট্রে বা তোমার তুলতে হবে না, ঠিক আছে। একটার পর একটা ট্রে থাকিয়ে দিলে কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। এরকমভাবে করতেও পারো। আর না হলে একটা একটা করে যদি তোমার, যেহেতু আমি অনেকগুলো কথা বলছি, ঠিক আছে, অনেকগুলো যখন থাকবে তখন একটা মাপ করে যখন কাটবে তারপর ট্রে একের পর এক থেকে থাকবে, মানে এক জায়গায় থাকবে, এক জায়গায় লম্বা হয়ে থেকে যাবে, ঠিক আছে। আর ঠিক আছে, যাদের মোটামুটি এটা এক মানে খুবই কম পয়সা, ঠিক আছে, এমন কোনো পয়সা লাগে না। একটা ট্রে বলতে গেলে যে একটা দাম কত নেবে, একটা ট্রের দাম সর্বোচ্চ আমি ধরি একটা নতুন ভালো ট্রে তাহলে 50 টাকা নেবে, ঠিক আছে। আর 1 mm তো না, আমি যে 2 mm বা 3 mm একটা কাঁচ, ঠিক আছে, 1 ফুট বাই 1 ফুট 30 থেকে 40 টাকা নেয়, ঠিক আছে। এটা বলতে গেলে যে 1 ফুট করে হলেও তোমার হয়ে যাবে। 1 ফুট তো 1 ফুটে 30 টাকা, যদি 4-5 ধরি আমি, তাও ধরলেও কত হয় 100 টাকার ভেতরে তোমার মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। 40 আছে, দুই পাশে ছোটো ছোটো লাগবে, মোটামুটি তোমার হয়ে যাবে 100 টাকায় তোমার কাঁচ আনা হয়ে যাবে। আর 50 টাকায় বলতে গেলে যে তোমার ট্রেটা, ঠিক আছে। আর মোটামুটি সব কিছুই তো তোমাকে যদি হ্যামস্টার যেটা পালো, ঠিক আছে, হ্যামস্টার যেহেতু বোতল লাগে, ওটা তো আর নিজে থেকে দিতে পারবে না, তো হ্যামস্টারের বোতলটা তোমার দিতে হবে, ওর খেলনা, ঠিক আছে। খেলনা না নিলেও চলবে, ঠিক আছে, আমি পরে ওটা দেবো, আমি তোমাদের ভিডিওটা পরপর দেবো, ঠিক আছে। হ্যামস্টার খেলনা যেটা ওটা পরে দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি জলের বোতলটা আমার তোমাকে দিতেই হবে, ঠিক আছে। আর কোন হ্যামস্টার তোমরা পালবে, ঠিক আছে, মোটামুটি হ্যামস্টারের অনেক রকমের মানে ভেরিয়েন্ট আছে, তো ওটা নিয়েও সবগুলো আসবে, ঠিক আছে, ধীরে ধীরে ভিডিও আসবে। আর আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এক্সোটিক আনবো, যেহেতু আমার চ্যানেলটাও এক্সোটিকের ওপরেই বানানো, ঠিক আছে, নামটা দেওয়া এক্সোটিক, ঠিক আছে। তো আমি অনেক ধরে মানে ভাবছিলাম যে নিয়ে আসবো, তোমাদেরও বলছিলাম যে নিয়ে আসবো, নতুন কিছু নিয়ে আসবো, বাট তেমন কোনো আমার বলতে গেলে অনেক অনেক রকমের সমস্যা, অনেক প্রবলেম চলছিল, এই জন্য নিয়ে আসতে পারিনি। তাই এরপরে মোটামুটি সময় আমার হয়েছে, ঠিক আছে। এই যে দেখো আমাদের উপর যে গ্লাসটা ওটাও ভাঙা, মানে পুরোনো গাছ, আমার যেহেতুগুলো আছে সব পুরোনো। আর একটা বেশ করে যে আঠা, ঠিক আছে, তোমরা মোটামুটি আঠাটা অনেক মানে কী বলবো, ওটা অনেক গ্যাস করে, তার জন্য তোমরা মিনিমাম হলেও যবে তোমরা আনবে যে হ্যামস্টার বলো বা কোনো ইন্দু টিন্দু যে এগুলো হয় এক্সোটিক, ওটা যেন আনবে, তো তার মোটামুটি 7 দিন থেকে মোটামুটি তোমরা তৈরি করে রাখবে, ঠিক আছে। কারণ আঠাটা শুকানোর পর শুকতে তো একদিন লেগে যাবে, কিন্তু ওর গ্যাসটা কাটতে অনেক অনেক দিন লাগে। এই জন্য মোটামুটি একটা খুলে হাওয়া টাওয়া মানে জায়গায় রেখে দেবো, এক জায়গায় মোটামুটি রেখে তোমরা রেখে দিলে মোটামুটি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো মোটামুটি এরকম তোমরা করবে এইভাবে যেটা আমি বললাম, ঠিক আছে।
আর ভিডিওটা যারা মানে চ্যানেল নতুন দেখেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আর ভিডিওটা এই অবধি রাখছি, ঠিক আছে? ওয়েদারটাও দেখো, ঠিক আছে? আরও নতুন তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ব্লগে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা, ঠিক আছে? তোমরা আমার দেখতে হলে সাবস্ক্রাইব করো। আর সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।